আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের যে জন্ম সনদপত্র আছে, এই সনদপত্র কিন্তু অনেক সময় হয়ে যায় কি আমাদের এই সনদপত্রগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। দেখা যায় অনেক সময় আমাদের এইগুলা পানিতে ভিজে যায় অথবা ছিঁড়ে যায়, যার ফলে কিন্তু এই সনদপত্রটা আমরা ঠিকভাবে আরকি কোথাও দিতে পারি না। এখন মূলত আপনি কিভাবে অনলাইন থেকে ১ মিনিটের ভিতরে এই ধরনের জন্ম সনদপত্রগুলো ডাউনলোড করবেন, সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওতে বুঝিয়ে দিব। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে যে জন্ম সনদটা ডাউনলোড করা দেখাবো, এখানে আপনার কোনো সিগনেচার প্রয়োজন পড়বে না। জাস্ট আপনি অনলাইন থেকে ডাউনলোড করে দেন, যেকোনো কাজে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। তাহলে ফার্স্ট অফ অল এটা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার যেকোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে জাস্ট লিখবেন হচ্ছে ই-ভেরিফাই। যখনই আপনি হচ্ছে এখানে ই-ভেরিফাই লিখবেন, আপনার কিন্তু ওয়েবসাইটের প্রায় সম্পূর্ণ যে লিঙ্কটা কিন্তু চলে আসবে। আর এই লিঙ্কটা যদি আপনারা কোথাও খুঁজে না পান, দেন চলে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টে, ওখানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিব। ওখানে জাস্ট আপনি ই-ভেরিফাই bars.gov.bd এইটা জাস্ট লিখবেন। এখানে দেখেন আমি যেটা লিখছি, এটা জাস্ট লিখার সাথে সাথে কিন্তু আপনার ফার্স্ট অফ অল ওয়েবসাইটটা চলে আসবে। আপনি এই ওয়েবসাইটের উপরে ভিজিট করবেন। দেন ভিজিট করার পরে এখানে আপনার হচ্ছে যে জন্ম সনদপত্রটা আছে, অর্থাৎ যেটা নষ্ট হয়ে গেছে বর্তমান, ওই জন্ম সনদপত্রের যে নাম্বারটা আছে ওইটা কিন্তু এখানে বসাতে হবে। দেন সেকেন্ড স্টেপে এখানে আপনার বার্থডেটা বসাইতে হবে। তারপর এখানে যে আপনার একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা জাস্ট এখানে বসে আপনার ক্যাপচারটা পূরণ করে এখানে সার্চ করলে কিন্তু আপনার যে জন্ম সনদপত্রটা আছে ওইটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি ডাউনলোড করতে পারবেন। তাহলে ফার্স্ট অফ অল এখানে আমরা সবগুলো অ্যাক্সেস এখান থেকে আমরা দিয়ে দিব। এখানে আমাদের যে জন্ম সনদপত্র আছে, আমরা এখানে জন্ম সনদপত্রের যে আমাদের যে আর কি কোডটা আছে, অর্থাৎ যে নাম্বারটা আছে নাম্বারটা দিয়ে দিব। তারপরে আমাদের যে বার্থডেটা আছে বার্থডেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সবগুলোই কিন্তু আমার এখানে এম এখান থেকে আপনারা সবগুলোই পেয়ে যাবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতন আপনার যে জন্ম সনদে যেসব আপনার বার্থডে আছে ওইগুলো দিয়ে দিবে। তারপরে এখানে কিন্তু আপনার একটা ক্যাপচার দিবে। এখানে যোগের ক্যাপচারও দিতে পারে অথবা মাইনাসের ক্যাপচার দিতে পারে। আপনার যে ক্যাপচার দিবে আপনি ক্যাপচারটা খুব সুন্দর করে এখান থেকে করে প্লাস মাইনাস করে নিবেন। আপনার যেটা দিবে একটা সময় কিন্তু এক রকম ক্যাপচার দেয়, কোনো ক্যাপচারের সাথে কোনো ক্যাপচারের মিল থাকে না। দেখেন এখানে কিন্তু আবার একটা ক্যাপচার দিচ্ছি, ক্যাপচারটা আমি এখানে জাস্ট মাইনাস করে নিয়েছি। মাইনাস করার পরে এখানে আমি সার্চ দিব। যখনই সার্চ দিব এখানে কিন্তু এই ধরনের প্রবলেমটা অনেক সময় অনেকের ফেস করতে পারে। মূলত এই প্রবলেমটা ফেস হয় আপনার আইপি যে প্রবলেমের জন্য কিন্তু ফেস হয়। সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি একটা ভিপিএন ডাউনলোড করতে পারেন, সিঙ্গাপুর ভিপিএন অথবা যেকোনো একটা পেইড ভিপিএন আপনি ইউজ করতে পারেন। দেন আপনি কিন্তু কাজটা ইজিলি করতে পারবেন। আপনি প্লে স্টোরে চলে যাবেন, জাস্ট সার্চ দিবেন হচ্ছে একটা সিঙ্গাপুর ভিপিএন লিখে। যখন এখানে আপনি সিঙ্গাপুর ভিপিএন লিখে সার্চ দিবেন, আপনার কিন্তু হচ্ছে একটা ভিপিএন পেয়ে যাবেন ফার্স্ট অফ অল, অথবা ওয়ান ভিপিএন আপনি যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি কাজটা করতে পারেন। তারপরে আপনি আবার ভিপিএনটা অন করে দেন এখানে সার্চ অপশনে ব্যাগে গিয়ে এখানে আবার সার্চ করবেন। দেন তারপরেই কিন্তু আপনার যে জন্ম সনদ যে বারটা এটা কিন্তু আবার চলে আসবে। তারপর পরে কিন্তু এখানে আপনার যে জন্ম সনদপত্রটা আছে এটা কিন্তু চলে আসবে। দেন আমার কিন্তু দেখেন এখানে কিন্তু আমার জন্ম সনদপত্রটা চলে আসছে। এখন এটাকে আপনি কিভাবে ডাউনলোড করবেন? এটাকে ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল এই যে আপনার উপরে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে যাবেন। তারপর এখানে আপনার যে শেয়ার আছে, শেয়ারে চলে যাবেন। শেয়ারে যাওয়ার পরে এখানে যে আপনার প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনে চলে যাবেন। যাওয়ার পরপরই এখানে কিন্তু আপনার এরকম ধরনের ইন্টারফেসটা শো করবে। এখন এটারে আপনি গ্যালারিতে, অর্থাৎ আপনার যে ফাইলের ভিতরে সেভ করতে গেলে এখানে আবার উপরে 3 ডটে যাবেন। তারপর এই যে সেভ এস পিডিবি, সেভ এস পিডিবিতে ক্লিক করলে কিন্তু এখানে আপনার পারমিশন যাবে যে আপনার গ্যালারিতে কি নামে এই যে ফাইলটা করবেন। ফাইলটা করার পরে আপনার গ্যালারির ওই আপনার যে ফোল্ডারের ভিতরে এটা সেভ হয়ে যাবে। সেই অনুযায়ী এখানে আপনি একটা নাম লিখে দিবেন। তারপর এখানে সেভ করে দিবেন। তারপর পরে কিন্তু এই ফাইলটা, অর্থাৎ এই যে পিডিএফটা কিন্তু আপনার ফাইলের ভিতরে সেভ হয়ে যাবে। তারপরে যেকোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু এটা ইনস্ট্যান্টলি আপনি হচ্ছে প্রিন্ট করে নিয়ে দেন আপনি যেকোনো কাজে কিন্তু ইউজ করতে পারেন। এভাবে কিন্তু অনলাইন যে জন্ম সনদপত্রগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন এবং এইগুলা কিন্তু আপনার যেকোনো কাজে খাটাতে পারবেন। এবং এখানে কিন্তু কোনো প্রকার আপনার সচিব কিংবা হচ্ছে আপনার কোনো চেয়ারম্যানের এখানে কিন্তু সিগনেচারও লাগবে না। জাস্ট আপনি কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।